এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। সেটি হচ্ছে শীতের সবজি দিয়ে পাতলা খিচুড়ি কিংবা ল্যাটকা খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে কয়েকটি সবজি নিয়ে নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি সিমগুলোকে ঠিক এভাবে টুকরো করে নিয়েছি। দেন এখানে নিয়ে নিয়েছি টুকরো করে রাখা আলু এবং পাতাকপি, সবগুলোকে প্রায় সেম সাইজে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে মুরগির কিছু হাড়ের অংশ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়েছি। নিয়েছি পোলাও চাল, নিয়েছি অ্যাঙ্কার এবং খেসারির ডাল, সেই সাথে মসুরের ডাল। এবার চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি। আপনারা যে পাত্রে রান্না করবেন সে পাত্রে নিয়ে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সবজিগুলো। তারপর দিয়ে দিচ্ছি মুরগির হাড়গুলো। এখানে মুরগির হাড়গুলো দেওয়ার একটি কারণ, এতে খিচুড়ির স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। তারপর এতে একে একে অ্যাড করছি তেজপাতা, দারচিনি, এলাচ, 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং প্রায় আধা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শেষে অ্যাড করছি পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ দেওয়া শেষে এবার উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যত ভালোভাবে খিচুড়িটি মাখানো হবে তত বেশি খিচুড়ি স্বাদ হবে। তো এবার মাখানো শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু ঘনত্ব রাখতে চান খিচুড়ি, সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দেওয়া শেষে পাত্রটিকে এবার চুলায় বসিয়ে দিলাম। আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আপনারা চুলার রেসিপি তৈরি করে নিতে পারেন। চুলায় বসানোর পর রেসিপিটি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে খিচুড়ির পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে খিচুড়িটি হয়ে যাবে। আমার খিচুড়িটি অলমোস্ট হয়ে গিয়েছে এবং আমি খিচুড়ির ঘনত্ব রেখেছি কিছুটা এরকম। এক্ষেত্রে মনে রাখতে হবে, খিচুড়ি যত বেশি ঠান্ডা হবে ততই এর ঘনত্ব বাড়তে থাকবে। এখন চুলায় আরেকটি ফ্রাই প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর এতে অ্যাড করছি প্রায় 2 থেকে 3 টুকরো শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলো দিয়ে ভালোভাবে লাল করে নেড়েচেড়ে নিতে হবে। এই ফোড়নটি যখন লাল লাল হয়ে আসবে তখন এটিকে অ্যাড করে দিতে হবে খিচুড়ির সঙ্গে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। উপকরণগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তো এই তো খুবই সহজ পদ্ধতিতে এবং সুস্বাদু উপায়ে তৈরি হয়ে গেল মজাদার পাতলা খিচুড়ি কিংবা জগা খিচুড়ি। এটিকে আপনারা বিভিন্ন ভর্তা কিংবা গরুর মাংস বা মুরগির মাংস সাথে খেতে পারেন। তাছাড়াও খালি খেতেও এটির স্বাদ অতুলনীয়। তো এই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।